12টা পর্যন্ত এখানে এই রাস্তা এবং এই সব কিছু ঠিক ছিল, আর কয়েক ঘন্টার ব্যবধানে আজকে দেখেন যে কী অবস্থা হয়েছে। এই যে বুড়িচংয়ের সর্বশেষ অবস্থাটা, এখানে রাস্তাটা ক্লিয়ার ছিল, এখানে সবাই আশ্রয়স্থানে যাইতেছে। বন্যার যে ভয়াবহতা এখানে আসলে দেখা যাচ্ছে যে মানুষ কীভাবে কষ্ট করতেছে, এবং যে পানিবন্দী যে লোকগুলো আছে তারা বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজে যাইতেছে। বিশেষ করে সমস্যা করছে যে বৃদ্ধ মহিলা এবং ছোটো ছোটো বাচ্চারা কীভাবে তারা আশ্রয় কেন্দ্রে যাইতেছে, এবং মাথায় করে ঘরের যা আছে। বিশেষ করে এই যে শুকনো খাবার, এই শুকনো খাবার নিয়ে যাচ্ছে এলাকার লোক, যে পানিবন্দী যারা আসতো তারা আশ্রয় কেন্দ্রে যাইতেছে উঁচু স্থানে। এখানে দেখা যাইতেছে পানিবন্দী লোকেরা যে কী পরিমাণ কষ্টের মধ্যে আছে, এবং তারা মাল সামানা নিয়ে উঁচু স্থানে নিরাপদে কীভাবে আসতেছে দেখেন। এটা তারা ভাবছে না যে রাত 12টার পরে যে এইভাবে এই অবস্থাটা হইব রাস্তার মাঝে। যে যা বিভিন্ন ভলান্টিয়াররা আছে তারা উদ্ধার কাজ করতেছে এখানে, এই শুকনো খাবার কেক এগুলো নিতেছে, সংগ্রহ করতেছে এখানে। তো বিভিন্ন বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে যাচ্ছে, খুব অসহায় অবস্থা আছে যারা পানিবন্দী লোকেরা। এই বুড়িচংয়ে আসার পরে যেটা দেখলাম যে ফেনী বা নোয়াখালীর অবস্থা কি পরিমাণ ওইটারে, তাহলে কিন্তু যে বাড়ির একটু উপরে পানি উঠছে, যে বাড়ির বিটের উপরে একটু পানি উঠছে দেখলাম। এখানে যে একটা অবস্থা ধারণ করছে, বা লোকেরা যে গবাদি পশু বা অন্যান্য ঘরের আসবাবপত্র তারা নিয়ে যে উঁচু স্থানে যাইতেছে দেখলাম, যে একটা অবস্থা আছে এর তুলনায় যে ফেনী নোয়াখালীর যে লোকেরা কী পরিমাণ কষ্টে আছে এটা বাসা প্রকাশ করার মতো না। এই দেন যে জায়গাটা দেখতেছেন, এটা 12টার আগেও রাত্রের 12টার সময় অক্ষত ছিল, খুব সুন্দর রাস্তা ছিল, আর কয়েক ঘন্টার ব্যবধানে আজকে দেন যে অবস্থানটা কী হয়েছে এখানে যে আশেপাশে। এখানে লাস্ট এখান থেকে আর মোটর সাইকেল বা গাড়ি যুগে কুমিল্লার দিকে আর যাওয়া যায় না। এই যে এই পাশে দাঁড়িয়ে আছে, ট্রাক দিয়ে অনেক কমিউনিটিকে উদ্ধার করে নেওয়া হইতেছে ভলান্টিয়াররা। বিভিন্ন এলাকা থেকে লোক এই আশ্রয় মানে রাস্তার যেন উঁচু স্থান আছে এখানে তারা আশ্রয় নিতেছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মহিলা এই যে গরু গবাদি পশু নিয়ে রাস্তার পাশে সবাই আশ্রয় নিতেছে। এখানকার যে অবস্থা ভয়াবহ রূপ যে ধারণ করতেছে তা পানি বাড়তেছে এবং যারা নিচু স্থানে আছে তারা এই যে রাস্তার পাশে আশ্রয় নিতেছে। দেখেন বিভিন্ন ফ্যামিলি দেখছেন এখানে খুব অবস্থার মধ্যে আছে। আপনার প্রত্যেকটা এই যে রাস্তায় যে যারা পানিবন্দী লোক তারা এই যে আপনার রাস্তার মধ্যে তারা আশ্রয় নিতেছে। কই যাইব বা কোন জায়গায় যাইব তারা কিন্তু ঠিকানা এখনো পাইতেছে না। তো সবাই এই যে বাড়িঘর ফালাইয়া এই রাস্তার মধ্যে বসে রয়েছে। তো এই এলাকার বিভিন্ন জায়গা থেকে আপনার এই যে এটা হচ্ছে আশ্রয় কেন্দ্র, এই সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই আশ্রয় কেন্দ্রে সবাই আশ্রয় নিতেছে। তো আমরা তো নৌকা নাই, তো কলার বুড়া বানায় যে এখানকার স্থানীয় যে ছেলেরা তারা যে এখানে ভলান্টিয়ারের যে দায়িত্ব পালন করতেছে এই পাশে। সবাই যে আশ্রয় কেন্দ্রে নিতেছে, আশ্রয় কেন্দ্রের আশেপাশে একটা পানি, তো দোতলার মাঝে যে স্কুলের দোতলার মাঝে তারা সবাই আশ্রয় নিতেছে। সামনে হচ্ছে আপনার যে মসজিদ, এই মসজিদও অনেকেই আশ্রয় নিছে।